নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো ঢ্যাঁড়সের ঝাল। এখানে নিয়েছি তার জন্য সাদা সর্ষে, কালো সর্ষে হাফ হাফ করে নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, একটা টমেটো আর ৪-৫টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা বাটবার সময় এর মধ্যে বেশ কিছুটা নুনের ব্যবহার করব, যাতে সর্ষে বাটাটা তেতো না হয়। নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু জল দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে ১ ঘন্টার মতন রেখে দিলে কিন্তু আরও ভালো হয়, তাহলে একদমই একটুও তেতো লাগবে না। এখানে কচি ঢ্যাঁড়স নিয়েছি, ঢ্যাঁড়সের মাথাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলে প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে, কারণ আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। হলুদটা না দিলে অনেক সময় কিন্তু গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকে, তো হলুদটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে হবে, তাহলে কাঁচা লঙ্কাটা আর ফাটবে না। এবার কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। কচি ঢ্যাঁড়স ব্যবহার করেছি, গরম ভাতের সঙ্গে কচি ঢ্যাঁড়সের ঝাল কিন্তু ভীষণ সুস্বাদু লাগে। এবার নেড়ে চেড়ে ৪-৫ মিনিট মতন ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়স ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর সর্ষে বাটায় কিন্তু আমি আর লবণের ব্যবহার করব না, কারণ আমি সর্ষে বাটাটা বাটবার সময় নুনের ব্যবহার করেছি। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজবার সময়। হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নেব ৪-৫ মিনিট মতন। যেহেতু কচি ঢ্যাঁড়স, এগুলো কিন্তু ঝটপট ভাজা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি। চিনিটাকেও ভালো করে মিক্স করে নিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেব ঢ্যাঁড়সটা। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব সর্ষে বাটা। আমি কিন্তু অনেকটাই সর্ষেটা বেটে নিয়েছি, অতটা কিন্তু লাগবে না। তার থেকে আমি এখানে ৪ চামচ মতন সর্ষে আর পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, এগুলো ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব। ২-৩ মিনিট মতন কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দেব জল। অল্প পরিমাণে একটু জল দেব, খুব বেশি কিন্তু জলের ব্যবহার করব না, কারণ এটা একটু মাখা মাখা মতন হবে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটালেই কিন্তু ১-১.৫ মিনিট মতন ফোটালেই ঢ্যাঁড়সের ঝাল একদম রেডি হয়ে যাবে। ১-১.৫ মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে শেষে নামানোর আগে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভালো করে সর্ষের তেলটা মিশিয়ে গ্যাসটা অফ করে ভাতের সাথে সার্ভ করে দেব। গরম ভাতের সঙ্গে কচি ঢ্যাঁড়সের ঝাল খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।